এক রাতের ব্যবধানে পাল্টে গেছে স্পেনের ক্যালেডোনিয়ান রাজ্যের চেহারা। আকস্মিক বন্যায় ডুবে গেছে অঞ্চলটির বেশিরভাগ সড়ক, লোকালয়ে পানি ঢুকেছে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, শনিবার রাতে 200-র বেশি জরুরি ফোন এসেছে ক্যালেডোনিয়ান ফায়ার ডিপার্টমেন্টের হেল্প ডেস্কে। বন্যা দুর্গতদের উদ্ধারে অভিযান চলছে হেলিকপ্টারের সহায়তায়। শুক্রবার থেকে স্পেনের বেশ কিছু অঞ্চলে জারি আছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। বন্যার হটস্পট ক্যালেডোনিয়ায় শনিবার 1 ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নতুন করে দেশটির 25টি অঞ্চলে জারি হয়েছে বৈরী আবহাওয়া সতর্কতা। এর মধ্যে 8 অঞ্চলে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। উদ্ধার অভিযানের পাশাপাশি উচ্চ সতর্কতা জারি আছে এমন অঞ্চলে ব্রিজ ও বাঁধ ধস ঠেকাতে কাজ করছে স্প্যানিশ সেনাবাহিনী। এদিকে 10 জুলাই স্থানীয় সময় রাত 8টা থেকে 11 জুলাই দুপুর 3টা পর্যন্ত চীনের ফুজিয়ান প্রদেশে 195 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চীনা গণমাধ্যম নিশ্চিত করেছে, দেশটিতে 1961 সালের পর এটাই জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। অব্যাহত এই ভারী বৃষ্টির কারণে একদিকে যেমন বন্যা পরিস্থিতির সঙ্গে লড়তে হচ্ছে ফুজিয়ানের বাসিন্দাদের, অন্যদিকে সচল করা যাচ্ছে না রেল ও সড়ক পথে যান চলাচল। বন্যা কবলিতদের উদ্ধারে অভিযান চালানোর পাশাপাশি ঝড় বৃষ্টিতে ভেঙে পড়া গাছ ও অবকাঠামোর ধ্বংসাবশেষ সরাতে তৎপরতা দেখাচ্ছে স্থানীয় প্রশাসন। চীন ছাড়াও বর্ষা মৌসুমের শুরুতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার সঙ্গে লড়ছে পাকিস্তানও। আগামী 4 দিন দেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। অন্যদিকে টেক্সাসের বন্যার ধকল সামলাতে না সামলাতেই টর্নেডোর আশঙ্কা আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আইওয়া ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। শুক্রবার থেকে আকস্মিক বন্যা সতর্কতা জারি আছে আইওয়ার ডেভনপোর্ট অঞ্চলে। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ম্যাসাচুসেটসে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে বিশ্বের এক প্রান্ত যখন ভারী বৃষ্টি, বন্যা আর ঝড়ের সঙ্গে লড়ছে, তখন চলতি মৌসুমের দ্বিতীয় তাপপ্রবাহের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও জার্মানিতে তীব্র দাবদাহের মধ্যে নানা পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় পর্যটকরা। ইউরোপের বিভিন্ন প্রান্তে গড়ে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আভাস দিচ্ছে দ্বিতীয় তাপপ্রবাহ আসতে পারে চলতি সপ্তাহেই। শুধু ইউরোপ নয়, তাপপ্রবাহ দেখা যাচ্ছে উত্তর কোরিয়া ও চীনের বিভিন্ন রাজ্যে। ফুজিয়ানের বন্যা ছাপিয়ে চীনের সানসি প্রদেশে সর্বোচ্চ 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।